একটা হচ্ছে ভিজিবল সন্ত্রাস, মানে ধরুন বোমা গুলি ইট নির্বাচনের সময় যা হয় আদি অনন্তকাল ধরে বাংলার রাজনীতিতে চলছে, কংগ্রেস আমলে চলেছে। যেই এমার্জেন্সিকে একটা সময় সব্যসাচীর দল সিপিআইএম তারা বলেছে প্রহসন, যারা এখনো পাড়ায় পাড়ায় গেলে শহীদ বেদিতে দেখা যাবে যে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে খুনি কংগ্রেসি গুন্ডা তোদের চিতায় আমি তুলবই। আবার কংগ্রেস উল্টো বলেছে 1970-এর 17ই মার্চ বর্ধমানের সাইবারির সন্ত্রাস। কংগ্রেস বলেছে 67-র সময় অতিবাম সন্ত্রাস। এই সন্ত্রাসের চেহারা আমরা খোদ কলকাতা মহানগরীর বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তার উপাচার্যকে রিটায়ারমেন্টের দিন তাকে খুন হতে হয়েছে। বহু রকমের সন্ত্রাস দেখেছি। তো এই বোমাগুলি নির্বাচনের আগে সন্ত্রাস, পঞ্চায়েত নির্বাচন সুমন এখনও যদি তোমার মনে থাকে 2008-এর পঞ্চায়েত নির্বাচন ডোমকলে একদিনে বোধহয় 13 জন মানুষের মৃত্যু হয়েছিল, সেবার মোট 65 জন মানুষের মৃত্যু হয়েছিল। এবং সেইবারই যদি আমার স্মৃতি বিভ্রম না করে থাকে, বামফ্রন্টের শরিক মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর। সুভাষ নস্করের ভাইপোর স্ত্রী, সম্ভবত নামটা গৌরী নস্কর, বোমার আঘাতে খুন হন এবং বোমা মারে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ ওঠে কান্তি গাঙ্গুলির দল বলের বিরুদ্ধে। পরের দিন যখন এবিপি আনন্দ তদানীন্তন স্টার আনন্দ সুভাষ নস্করের বাড়িতে গেলেন, তখন সিপিএমের একটা অদ্ভুত গুণ ছিল। তখন তো এত মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না, এত মিডিয়ার শক্তিবৃদ্ধিও ছিল না, মিডিয়া মূলত শহর কেন্দ্রিক ছিল। পরের দিন যখন সেই খবর সম্প্রচারে যান, একেবারে বামফ্রন্টের ক্যাবিনেট মিটিং হচ্ছে, সুভাষ নস্কর আর কান্তি গাঙ্গুলি বসে দুজনে তরমুজ খাচ্ছেন।